তাইওয়ানে আসার আগে টোফু নামে যে কোনো জিনিস হয় সেটাই জানতাম না। তাইওয়ানে আসার পর প্রায় সুপারমার্কেটগুলোতে এই ধরনের জিনিসগুলো দেখতে পেলাম। একদিন দেখলাম এর নামটা কি? দেখলাম যে টোফু বলে লেখা। টোফু কি জিনিস ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে এটা বিনস দিয়ে তৈরি হয়। তারপরে একদিন কিনে আনলাম বাড়িতে। এনে খাওয়ার পর বুঝলাম যে খেতে বেশ ভালোই লাগে। ঠিক অনেকটা পনিরের মতো। একদম নিরামিষ খাবার। ওই বিনস দিয়ে তৈরি হয়। খুব ভালো খেতে। জাস্ট আমরা এটাকে পিস করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভাজা করি। ভাজা করে যেকোনো সবজির সঙ্গে দিয়ে খাওয়া যায়। চিলি পনির টাইপের যেরকম বানাই না? ঠিক ওভাবেও বানিয়ে খাওয়া যায়। আমি আজ চাউমিন রান্না করব। ছোট স্লাইড করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভাজা করব। দিয়ে তারপরে অল্প একটু চিনি দেব। এটা না হলে মিষ্টি লাগবে না। এটা খুব একটা মিষ্টি না। একদম নিরামিষ যেহেতু খাবার-দাবার বানাতে গেলে এই জিনিসটা খুব ভালো লাগে। পনিরের জায়গায় এই টোফু দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগবে। শুধু জাস্ট অল্প একটু চিনি দিতে হবে। তাহলে বেশ মিষ্টি লাগবে। টোফুটা খুব ভালো একটা হেলদি খাবার। টোফুর দামও কম। কোথাও পনির বিক্রি হয় না। ওই একমাত্র ইন্ডিয়ান যে গ্রোসারি স্টোর গুলো রয়েছে ওখানে ছাড়া পনির কোথাও পাওয়া যায় না। তাই আমরা কি করি ওই টোফু কিনে এনে যেকোনো খাবার-দাবার রান্না করি। এখানে ২৫০ গ্রাম টোফু আমরা কিনেছি। আর মাত্র দাম নিয়েছে ১৫০ ভারতীয় টাকা। ৩০ তাইওয়ানিজ ডলার নিয়েছে। এত কম দামে আমরা এতটা পরিমাণ টোফু কিনতে পেরেছি। আর দেখুন কতগুলো করে কিউব হয়েছে। এতগুলো কিউব হলে ২ জন মানুষের আমাদের খেয়ে বেশি হয়ে যায়। তাইওয়ানে টোফুটা খুবই জনপ্রিয় একটা খাবার। এখানে অনেক রকম খাবার-দাবারের সঙ্গে এই টোফুটা দিয়ে বিক্রি হয় দেখেছি। খেতেও বেশ ভালো লাগবে। আমি আজকে চাউমিন দিয়ে রান্না করব। এর আগে অনেকবারই আমি এটা ভাজা করেছি প্লেন নুন হলুদ দিয়ে ভাজা করে আমি সেদ্ধ ঝোলের মধ্যে দিয়ে খেয়েছি। আর আজকে তাই মানে ১ম বার চাউমিনের সঙ্গে দিয়ে ট্রাই করব। চিনি-টিনি দিয়ে রান্না করলে খেতে বেশ টেস্টি লাগে। একটু মসলা-টসলা দিয়েও রান্না করে খাওয়া যায়। আবার নিরামিষ যদি যারা কেউ খেতে চান তাহলে এটা নিরামিষভাবেও রান্না করে খেতে পারবেন। নিরামিষ যেকোনো সবজির সঙ্গে আপনি দিয়ে রান্না করে খেতে পারবেন।